জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ নেতা রুবেলের ঘনিষ্ঠ সহযোগী সাইফুল ইসলাম এখন রাজশাহী জেলা এনসিপির মুখ্য সমন্বয়কারী। বিষয়টি নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন জুলাই আন্দোলনে আহতরা। রাজশাহী নগরীর জুলাই আন্দোলন, যেখানে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো হয়। অভিযোগ, সেই গুলিবর্ষণের অন্যতম অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুবেলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সাইফুল ইসলাম। গত সিটি কর্পোরেশন নির্বাচনে রুবেল ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। নির্বাচনের সময় তার হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এই সাইফুল ইসলাম। তখন থেকেই রুবেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তাকে চেনে স্থানীয়রা। রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে আমাকে ও আমার সমর্থকদের বিরুদ্ধে বিরোধী প্রার্থী মতিউর রহমান মতি নানা রকমভাবে ফোনে ও সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জুলাই আহত মাহমুদ হোসেন বলেন, ঘনিষ্ঠ সহযোগী না হলে একজন আওয়ামী লীগ নেতার পক্ষে মিডিয়ায় এসে বক্তব্য দেওয়া সম্ভব না। জুলাইকে ধারণ করেই কিন্তু এনসিপি বাংলাদেশে তৈরি হয়েছে বা এনসিপি নামক দলটা তৈরি হয়েছে। তো এনসিপির যে কোনো পর্যায়ের, বাংলাদেশের যে কোনো পর্যায়ের কমিটিতে এইরকম কোনো মানুষকে যদি জায়গা দেওয়া হয় যার ন্যূনতম সংশ্লিষ্টতা বিগত স্বৈরাচার সরকারের এরকম কোনো মানুষের সাথে থাকে, যে যারা সরাসরি অস্ত্র মহারাক দিয়েছে বা অস্ত্র চালিয়েছে, অস্ত্র মামলায় এখন জেলে আছে, এরকম মানুষকে যদি কমিটিতে এনসিপি দেয়, তাহলে এটা আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে অবশ্যই আমি এটা মর্মাহত। আমি খুব কষ্টের সাথেই ব্যাপারটা দেখছি। আমরা যেটা আশা করেছি এনসিপিকে আমরা ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চাই, আমাদের আকাঙ্ক্ষাটা কি, একটা জুলাই যোদ্ধা হিসাবে আমার পার্সোনালি আকাঙ্ক্ষা আমরা এনসিপি আমাদের পক্ষে বা আমাদের জুলাই যোদ্ধা বা বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করবে। সম্প্রতি ৯ অক্টোবর জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও সদস্য সচিব আক্তার হোসেনের সম্মতিতে সাইফুল ইসলামকে রাজশাহী জেলার ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দায়িত্ব দেওয়া হয়। যে ব্যক্তির বিরুদ্ধে এমন বিতর্ক আছে তাকে রাজনৈতিক দায়িত্ব দেওয়া, এটা সংগঠনের ভাবমূর্তি ও জনবিশ্বাস দুই প্রশ্নবিদ্ধ করে। আসলে আপনারা তো সাংবাদিক, আপনারাও বোধহয় ওখানে ছিলেন বা দেখেছেন ব্যাপারটা ছিল। সেই দিনটায় আমি ওখানে চা খেতে গেছিলাম। আমি আসলে জানিও না যে মানে ওদের সম্ভবত কারোর সাথে গন্ডগোল ফাসাদ হয়েছিল। হ্যাঁ, তো আমাকে তার একজন ভাগনা হয় আর কি। হ্যাঁ, তো আমাকে মানে আমি তো পাশেই তো আমার বাসা। হ্যাঁ, তো আমি চা খাচ্ছিলাম, বলে একটা প্রেসক্রিপশন করে দেন তো, বা একটু আসেন তো। আমি গিয়ে দেখি অনেক সাংবাদিক এবং কোনো ব্যাপারে কোনো একটা মানে প্রেস কনফারেন্স বা এরকম জাতীয় হচ্ছে। তো আমাকে বলে যে এটা আপনি একটু পড়ে দেন। ব্যাপারটা হলো যে সবাই আমাকে জানে যে আমি মানে শিক্ষকতা পেশার সাথে আছি। হ্যাঁ, বা মানে হয়তো আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো, এরকম হয়তো তাদের একটা এক্সপেকটেশন ছিল। তো আমি বেসিক্যালি আমি সবাইকে বললাম আসলে আমি সম্পর্কে কিছু জানি না। তো আমাকে বললো যে আপনি শুধু এটা পড়ে দেন এমনকি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ওনার হয়ে আমি পড়ে দিচ্ছি। তো এতটুকুই। হ্যাঁ, না ওইটা যে সে বলেছিল, হ্যাঁ শুনেছিলাম যে সে বলেছিল যে আমার প্রতিবেশী ভাই হয়, উনি এটা আমার হয়ে পড়ে দিচ্ছেন আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এটা অতটুকুই এবং এটা কাকতালীয় এবং সেটা কোনো প্রকার পরিকল্পনার বাইরেও আমার বিশ্বাস। আমার না সত্যিকার অর্থে আমার ফ্রেন্ড সার্কেলের কাছেও মানে এগুলো নিয়ে না আমি শেয়ার করতে পারছি না শুভাকাঙ্ক্ষীদের সাথে। জুলাই আন্দোলনের ঘটনায় গুলিবর্ষণের নেপথ্যে জড়িতদের বিরুদ্ধে মামলা এখনো বিচারাধীন। এরই মধ্যে এমন বিতর্কিত ব্যক্তির নতুন রাজনৈতিক দায়িত্ব পাওয়া তা নিয়ে জনমনে চলছে আলোচনা।